থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক ইতিহাস। জানি শর্ট প্রশ্ন, কি করে মনে রাখবো স্যার এতগুলো অধ্যায়ের এতগুলো শর্ট প্রশ্ন। আমি বারবার বলছি, শুধু শর্ট প্রশ্ন কিন্তু পড়লে মনে থাকবে না। শর্ট প্রশ্ন মনে রাখতে গেলে বিষয়ের গভীরে যেতে হবে। শর্ট প্রশ্ন মনে রাখতে গেলে বিষয় সম্পর্কে জানতে হবে। শর্ট প্রশ্ন মনে রাখতে গেলে টেক্সট বইটা অবশ্যই পড়তে হবে। যদি টেক্সট বইটা পড়ো তাহলে কিন্তু শর্ট প্রশ্নগুলো মনে থাকবে, নচেত মনে রাখা ভীষণ কঠিন ব্যাপার। সুতরাং আমি চাইবো যে তোমরা টেক্সট বইটা অবশ্যই পড়বে। আজকের ভিডিওটা দিচ্ছি আমি সেই ভিডিও, যে ভিডিওটা তোমরা অল বিরুনি সম্পর্কে গত ভিডিওতে একটুখানি জেনেছো, আজকে আরেকটুখানি জানো যে ভারতে যিনি দীর্ঘদিন ছিলেন এবং এই দীর্ঘদিন থাকার ফলে তার চোখে ভারতবর্ষের সমাজ, ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের ধর্মীয় ব্যবস্থা, ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, মূর্তি পূজা, এইগুলো সম্পর্কে একটুখানি জানতে হবে। দেখো, এইগুলো জানলে কিন্তু তুমি অনেকগুলো ছোট প্রশ্ন যেমন পাবে, তেমনি বিষয়ের গভীরে যত ঢুকতে পারবে, ওখান থেকে যত কঠিন প্রশ্ন হোক না কেন তুমি কিন্তু বলতে পারবে। দেখো, অচ্যুত কাদের বলা হয়? যদি বলা হয় অন্তর্জ শ্রেণী কি, এইগুলো কিন্তু টেক্সট বইতে সেইভাবে দেওয়া নেই। শুধু দেওয়া আছে অচ্যুত মানে কি বা অচ্যুত কাকে, কিভাবে অচ্যুত হয়। কিন্তু অন্তর্জ শ্রেণী যদি বলা হয় অন্তর্জ শ্রেণীর একটি শ্রেণীর নাম বলো, যদি বলা হয় বর্ণচ্যুত শ্রেণীর একটা শ্রেণীর নাম বলো, তুমি কিন্তু পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই টেক্সট বইটা দেখতে হবে। আচ্ছা, ক্ষত্রিয়দের কাজ কি, বৈশ্যদের কাজ কি, শূদ্রদের কাজ কি, ব্রাহ্মণদের কাজ কি, এই চতুর্বর্ণ ব্যবস্থায় এদের কাজগুলো কি তোমাকে কিন্তু জানতে হবে। তোমাকে জানতে হবে যে চতুর্বর্ণ ব্যবস্থায় সর্ব উচ্চে কারা ছিল এবং সর্বনিম্নে কারা ছিল, তৃতীয় স্টেজে কারা ছিল বা চতুর্থ স্টেজে কারা ছিল বা দ্বিতীয় স্টেজে কারা ছিল। এইগুলো জানতে গেলে কিন্তু আমরা শুধু ওই সহায়িকা থেকে পড়লেই কিন্তু আমরা জানতে পারবো না। সহায়িকায় অনেক প্রশ্ন আছে, আমি মানছি যে স্যার ওইখান থেকে আসবে না, কি বলছেন আপনি, তবুও বলবো হ্যাঁ ওখান থেকে আসবে ঠিকই, কিন্তু এমন কিছু প্রশ্ন আছে বাবা, সেখানে এই টেক্সট বই ছাড়া কিন্তু সম্ভব নয়। ওই জন্য আমি কিছু উদাহরণ দিলাম যে অলবিরনি ভারতীয়দের বলতো তারা কোন ধর্ম বিশ্বাসকে আঁকড়ে ধরেছিল। অলবিরনির বিবরণীতে আচ্ছা বলতো যে ব্রাহ্মণদের ঘৃণা করে কারা কোন ধর্ম প্রবর্তন করেছিল বা কোন ধর্মের দিকে গিয়েছিল। এগুলো কিন্তু ওই 3500 শর্ট প্রশ্নের মধ্যে কিন্তু নেই। তাহলে তোমাকে জানতে হবে। চতুর্বর্ণ ব্যবস্থা যদি বলি কি, কেউ কেউ হয়তো উত্তর দেবে, ম্যাক্সিমামটা দিতে পারবে না। যদি বলা হয় যে চতুর আশ্রম ব্যবস্থাটা কি এবং চতুর আশ্রমের প্রথম আশ্রমের নাম বলো বা দ্বিতীয় আশ্রমের নাম বলো বা তৃতীয় আশ্রমের নাম বলো বা চতুর্থ আশ্রমের নাম বলো, বলতে পারবে না। চতুর্থ আশ্রমে কত বছরের পর চতুর্থ আশ্রমে আর্যদের জীবন অতিবাহিত হতো, আমরা কিন্তু বলতে পারবো না। তো সেইগুলো জানার জন্য টেক্সট বইটা ফলো করতে হবে। সুতরাং সরাসরি ওই সমস্ত বিতর্কে না গিয়ে আমি আমার মতন করে বললাম। এবারে বলবো সমাজ জীবন কেমন ছিল অলবিরনির চোখে। যে অলবিরনির জন্ম হয়েছিল 973 খ্রিস্টাব্দে, যে অলবিরনির মৃত্যু হয়েছিল 1048 খ্রিস্টাব্দে, সেই অলবিরনির চোখে ভারতের সমাজ জীবন কিভাবে ভাগ করেছেন, চতুর্বর্ণ ব্যবস্থায় তিনি ভারতের সমাজ জীবনটাকে তিনি দেখেছেন, ভাগ করেছেন। এই সমাজ জীবনে চতুর্বর্ণের মধ্যে প্রথম বর্ণ ছিল কারা? আমরা জানি ব্রাহ্মণ, যাদের কাজ ছিল শুধুমাত্র পুজো অর্চনা করা এবং রাজাকে সুপরামর্শ দেওয়া। রাজ পুরোহিতের দায়িত্ব পালন করতেন এই ব্রাহ্মণ শ্রেণী এবং সমাজের উচ্চতর স্তর ছিল এই ব্রাহ্মণ। এবং ব্রাহ্মণরা সমাজের সম্মান যেমন পেত, দেবত্ব সম্পত্তির অধিকারী হতো তার থেকে দ্বিগুণ। এইগুলো কিন্তু আমরা জানি। এবার চলে এসো দ্বিতীয় স্তরে কে রয়েছে? ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের কাজ কি? দেশ শাসন করা, যুদ্ধ করা,
এই ব্যবসা বাণিজ্য করা, এইগুলো কিন্তু ক্ষত্রিয়দের কাজ। এই প্রসঙ্গে বলে রাখি, জৈন ধর্মের প্রবর্তক এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক বর্ধমান মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনেই কিন্তু এই ক্ষত্রিয় বংশজাত ছিলেন। ক্লিয়ার? এবার চলে এসো বৈশ্য বা বৈশ্যদের কথা। এদের কাজ কি? চাষবাস করা। আর শূদ্রদের কাজ হলো এই উপরের তিনটে শ্রেণীকে সেবা দান করা, এটাই হচ্ছে শূদ্রদের কাজ। তাহলে এইখান থেকে এইভাবে যদি একটু জানার চেষ্টা করি, ক্ষতি কি? দেখো, ব্রাহ্মণের সমপর্যায়ে ক্ষত্রিয়রা আসতে চেয়েছিল, কিন্তু ক্ষত্রিয়রা এই ব্রাহ্মণের মতন উচ্চ বিত্ত বা তার সামাজিক সম্মান, অর্থনৈতিক দিক থেকে, সমস্ত দিক থেকে তারা কিন্তু বঞ্চিত ছিল। ক্ষত্রিয়দের ডিমান্ড ছিল ব্রাহ্মণদের মতো সমমর্যাদা। সেই সমমর্যাদা পায়নি বলে এই ক্ষত্রিয় বংশের দুই ছেলে বর্ধমান মহাবীর এবং গৌতম বুদ্ধ তারা কিন্তু জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম তারা কিন্তু প্রবর্তন করলো। ব্রাহ্মণদের অতিরিক্ত জাঁকজমক, অতিরিক্ত আচার অনুষ্ঠান, সংস্কৃত পাঠ বা বেদ পাঠ থেকে তাদেরকে বঞ্চিত করা এবং বিভিন্ন ধর্মীয় অতিরিক্ত আচার অনুষ্ঠান সর্বস্ব হয়। কিন্তু মানুষ ক্ষেপে গিয়েছিল, যেমন ক্ষেপেছিল এই বর্ধমান মহাবীর এবং গৌতম বুদ্ধ, যারা জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক। যাই হোক, তাহলে এই বিষয়গুলো কিন্তু টেক্সট বই ছাড়া জানা সম্ভব নয়। এবারে চলে এসো, অন্তজ শ্রেণী কাদের বলি? ধোপা, মুচি, জেলে, নাবিক, তাঁতি, পশু শিকারী এবং যারা ঝুড়ি বনে তাদেরকেও আমরা কিন্তু বলবো যে অন্তজ শ্রেণীর মধ্যে পড়ে। তাহলে অন্তজ শ্রেণীর মধ্যে কারা? সমাজের নিচু বর্ণের ধোপা, যারা জামা কাপড় পরিষ্কার করে, মুচি যারা চামড়ার কাজ করে, জেলে যারা মাছ ধরে, নাবিক যারা নৌকা পারাপার করে বা মালপত্র এক জায়গা থেকে নৌকা করে নিয়ে যায়, তাঁতি যারা তাঁত বনে, কাপড় বনে, পশু শিকার করে যারা, তোমরা নিষাদ ব্যাধের নাম শুনেছো, এই শ্রেণীর মানুষরা অন্তজ শ্রেণী। তাহলে এখান থেকে যদি এইগুলো তুলে দিয়ে এখান থেকে একটা ব্রাহ্মণ, ক্ষত্রিয় এইরকম তুলে দিয়ে যদি বলে এর মধ্যে অন্তজ শ্রেণী কারা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ধোপা না হাড়ি বা ডোম, কারা? তোমাকে কিন্তু এইগুলো সব মনে রাখতে হবে, এরাই কিন্তু অন্তজ শ্রেণী। এবার দেখো, অচ্যুত শ্রেণী কাদের বলে? অচ্যুত শ্রেণী তাদেরকে বলা হয়, বাবা হবে শূদ্র, এই শূদ্র শ্রেণীর বাবা হবে এবং মা হবে এই ব্রাহ্মণ, এবং তাদের যে সন্তান হবে সেই সন্তানরা অচ্যুত নামে পরিচিত হবে। আবারও বলছি, শূদ্র পিতা এবং ব্রাহ্মণী মাতার সন্তান অচ্যুত নামে পরিচিত। এ বাদে অচ্যুত বলে কারা পরিগণিত হতো? চণ্ডাল, ডোম, হাড়ি, এই সমস্ত সম্প্রদায়ের মানুষেরা যারা মরা পুড়াতো এবং যারা শ্মশানে থাকতো, শ্মশানের সমস্ত কাজকর্ম যারা করতো, তাদেরকে আমরা বলছি অচ্যুত শ্রেণী। এটা গেল। তাহলে এই বিষয়গুলো আমাকে জানতে হবে। অলবিরুনির দৃষ্টিতে তিনি যেগুলো দেখেছেন সেইগুলো লিপিবদ্ধ করেছেন। বইটার নাম কিতাবুল হিন্দ বা তহকিক ই হিন্দ। এবারে দেখো, চতুরাশ্রম প্রথা সেই সময় প্রচলিত ছিল। কি চতুরাশ্রম প্রথা? তুমি যদি এই সময়কালে জন্মগ্রহণ করতাম, তাহলে আমাদেরও জীবন এই চারটে আশ্রমের মধ্যে সীমাবদ্ধ থাকতো, এর বাইরে নয়। কি আছে? ব্রহ্মচর্য আশ্রম, প্রথম আশ্রমের নাম ব্রহ্মচর্য আশ্রম। গুরু গৃহে শিক্ষা লাভ করতে হবে, অর্থাৎ 8 বছর থেকে 25 বছর তুমি গুরু গৃহে যাবে, সেইখানে গিয়ে শিক্ষা নেবে, দীক্ষা নেবে, পৈতে নেবে। ব্রাহ্মণরা দ্বিজত্বে পরিণত হবে। এইটা হচ্ছে আমাদের ব্রহ্মচর্য আশ্রমের বিষয়। জ্ঞান অর্জন করবে, পুঁথি পড়বে, হ্যাঁ, ভিক্ষা গ্রহণ করবে, এইভাবেই কিন্তু তার এই জীবনটা চলবে 8 থেকে 25 বছর পর্যন্ত। 8 বছরের আগ পর্যন্ত সে তার বাড়িতেই বসবাস করবে। এবার চলে এসো গার্হস্থ্য আশ্রম। 25 থেকে 50 বছর এই সময়কাল। এইখানে কি করতে হবে? বাড়িতে আসতে হবে, গুরুগৃহ থেকে বাড়িতে আসতে হবে, বাড়িতে এসে সাংসারিক জীবন যাপন করতে হবে, বিবাহ করতে হবে এবং পিতা মাতা
যা যা আছে সেই কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে। তুমি যাগযজ্ঞও করতে পারো, তুমি পুজো অর্চনাও করতে পারো, সংসার জীবন পালন করতে পারো এই আশ্রমে। চলে এসো বানপ্রস্থ আশ্রম, যে আশ্রমটা আমি দেখবো কি 50 থেকে 75 বছর। এই 50 থেকে 75 বছরে তুমি যেটা করবে, গৃহত্যাগ করতে হবে, বাড়ি তোমাকে ত্যাগ করতে হবে, করে তোমাকে ঈশ্বর সাধনায় মগ্ন থাকতে হবে। এবং সন্ন্যাস জীবনের শেষ দিন অর্থাৎ মৃত্যুর আগ দিন পর্যন্ত, 75 বছরের পরে মৃত্যুর আগ দিন পর্যন্ত ঈশ্বর সাধনায় তোমাকে মগ্ন থাকতে হবে। এবং সেই ঈশ্বর সাধনা তুমি করবে কোথায়? গহন জঙ্গলে বা পাহাড়ে তুমি কিন্তু ওইখানে থাকবে, যত সময় না তোমার মৃত্যু হচ্ছে, যত সময় না তোমার মোক্ষ বা মুক্তি প্রাপ্তি হচ্ছে, তত সময় কিন্তু তোমাকে ঈশ্বর সাধনায় কিন্তু থাকতে হবে। তাহলে এই যে চারটে আশ্রম, এই চারটে আশ্রমের একটু ডিটেলসটা তোমাকে জেনে নিতে হবে। আর পাশাপাশি বলি যে সেই সমাজে হয়তো 75-80 বছর বয়সে অনেকেই বাঁচত, 90 বছর পর্যন্ত বেঁচেছে, 100 বছর। কিন্তু বর্তমানকালে স্যার আপনি কি বলছেন, আমরা তো 75 বছর অবধি বাঁচবো না, তাই না? বিতর্কের কথা না বলে আমরা এটা বলতে পারবো যে 80 বছর 90 বছর পর্যন্ত বাঁচা যায়, যদি আমরা সেইভাবে জীবনটাকে তৈরি করি। কিন্তু দুর্ভাগ্য, আমরা সবাই ভেজাল খেয়ে আমাদের জীবনটাকে ছোট করে নিয়ে আসছি। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে। তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। কেমন? এবার চলে এসো, এটা গেল চতুরাশ্রম প্রথা, সমাজ জীবনটা অলবিরুনি যেভাবে দেখেছেন সেভাবেই তিনি এটা ব্যক্ত করেছেন। এবার চলে এসো শিক্ষা সংস্কৃতি, এর মধ্যে আমি রেখেছি ভাষা। কি ভাষায় কথা হতো? সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা খুব এত জটিল, তার ব্যাকরণগত অবস্থা এত কঠিন ছিল যে এইরকম ভাবে সহজ সরল ভাবে মানুষ মনের ভাব প্রকাশ করতে পারতো না। অলবিরুনি বলছেন তার বই কিতাবুল হিন্দে, তিনি বলছেন যে সংস্কৃত ভাষা এবং তার ব্যাকরণ এত কঠিন ছিল যে মানুষ তার মনের ভাব প্রকাশ করবে সহজ সরল ভাবে সেটার আর সম্ভব হয়ে উঠতো না, খুব কঠিন ছিল। নেক্সট হচ্ছে বর্ণমালাগুলোও সেই রকম দুরূহ ছিল, যে বর্ণমালার জন্য কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করতে খুব অসুবিধা হতো। এবং এখানে আমরা দেখব যে বিভিন্ন বর্ণমালার মধ্যে নাগর আছে বর্ণমালা, এবং বিভিন্ন নগরীর যে বর্ণমালা, সেই বর্ণমালা কিন্তু এখানে ব্যবহৃত হতো। এরপরে দেখো পুঁথি আছে, বিভিন্ন পুঁথি, গ্রন্থগুলোকে আমরা পুঁথি বলি বা বইগুলোকেও আমরা পুঁথি বলি, তাই তো? তো এইরকম সেই সময় যে পুঁথিপত্রগুলো ছিল, যে পুঁথিপত্রগুলো আমাদের দক্ষিণ ভারতের জন্য, দক্ষিণ ভারতের পুঁথিগুলো সব থেকে বেশি কঠিন ছিল। একদম বাস্তব কথা যে দক্ষিণ ভারতে যে পুঁথিগুলোকে পাওয়া গিয়েছে এবং যে পুঁথিগুলো ব্যবহৃত হতো সব থেকে কঠিন। তো উত্তর ভারতের দিকে আমরা দেখি তেমন একটা কঠিন থাকলেও কিন্তু দক্ষিণ ভারতের থেকে অনেকটা সহজ সরল ছিল। তাহলে পুঁথির এই ব্যাপারটা ছিল। সাহিত্য, অবশ্যই সাহিত্যের মাত্রা সেই সময় আমরা দেখেছি, বিভিন্ন সাহিত্য আমরা পাই, যে সাহিত্যের মধ্যে আমরা দেখেছি যে আমাদের পুরনো বা এই সময়কালের সাহিত্যিকদের রচনা আমাদেরকে সমৃদ্ধ করেছে, এবং তাদের লেখাগুলো, তাদের ছন্দ এবং তাদের লেখার স্টাইল বা রীতিনীতি বা যুক্তাক্ষর বা সমস্ত ব্যাকরণগত বিষয়গুলো কিছুটা কঠিন হলেও কিন্তু আমরা তাদের সাহিত্যের মধ্যে পাই। এবং চর্যাপদগুলো এই সময় আমরা তার লেখাতে পেয়েছি যে এই সময় চর্যাপদেরও বহুল প্রচলিত ছিল, সেটা আমরা পাই। এবার চলে এসো বিজ্ঞান। বিজ্ঞানের দর্শন আছে, ভারতীয় দর্শন তোমরা জানো জগৎ বিখ্যাত, এবং ভারতীয় দার্শনিক তত্ত্ব আজও বিশ্বের কাছে সেরা, তোমরা জানো। তো সেই দর্শন বিভিন্ন ভাগ আছে, এবং আমরা পরের অধ্যায়ে দর্শনের বিভিন্ন যে ভাগগুলো সেগুলো নিয়ে আলোচনা করব, তখন ডিটেলসে বলবো। এবার দেখো বিজ্ঞান, অবশ্যই জ্যোতির্বিজ্ঞান সেই সময় জনপ্রিয় ছিল। জ্যোতিষ বিজ্ঞান, বিভিন্ন বিজ্ঞান যে ছিল, যেমন সর্পবিজ্ঞান ছিল, জ্যোতিষ বিজ্ঞান ছিল, জ্যোতির্বিজ্ঞান ছিল, জ্যোতিষও ছিল, কিন্তু সর্পবিদ্যা ছিল, কিন্তু তাহলে যুদ্ধবিদ্যা বিজ্ঞান ছিল। তাহলে এই সমস্ত বিজ্ঞানগুলো কিন্তু সেই সময় ছিল, তার মধ্যে জনপ্রিয় হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। এবার দুজনের নাম আমরা বোর্ডে লিখেছি, এবং এই দুজনকে তোমরা ভালো মতনই চেনো, একটা হচ্ছে ব্রহ্মগুপ্ত আর একটা বরাহমিহির, এই বিজ্ঞানের ক্ষেত্রে। এবার তুমি বলতে পারো স্যার আর্যভট্টের নামটা বললেন না তো,
বিষ্ণুগুপ্তের নামটা বললেন না তো, শুধু ব্রহ্মগুপ্ত আর বরাহমিহির নামটা বললেন। অলবিরুনি তার বইতে যাদের নাম দিয়েছে আমরা তাদের নামটাই উল্লেখ করব। অবশ্যই বরাহমিহির নাম উঠলে আমাদের আর্যভট্টের নামটা উচিত ছিল আসা, তাই না? কিন্তু আমরা পেলাম না। যাই হোক, তাহলে এই ব্যাপারটা ধর্মের কথা কি বলবো, ধর্মের ভীষণ একটা রীতি প্রচলিত ছিল, সেটা বলি 2-4 লাইনে। যে সেই সময় মানুষ মৃতদেহগুলোকে খোলা জায়গায়, মুক্ত মঞ্চের মতো খোলা জায়গায় রেখে দিত, অর্থাৎ এটা নাকি পুণ্যর কাজ। অর্থাৎ এইভাবে সেই মৃতদেহটা যদি তিরোহিত হয় বা তিরোধান হয় বা এটাকে ধ্বংস হয়ে যায়, তাহলে নাকি সেটা পাপ থেকে বেশি পুণ্য হবে এবং সমাজ দুর্গন্ধ হবে না। তাই ওই জন্য উঁচু জায়গায় প্রকাশ্যে নয়, অর্থাৎ জনবসতি স্থানে নয়, যেখানে মানুষজন নেই সেই নির্জন জায়গায় কিন্তু এইভাবে মৃতদেহগুলো সমাধিস্থ করে রাখতো, একদম খোলা আকাশের নিচে খোলামেলা জায়গায় তাকে রেখে আসতো। এইভাবে তার দেহাবশেষ ধ্বংস হতো। এটা নাকি পুণ্যের ব্যাপার। তবে শুনলে অবাক হয়ে যাবে, সেই সময় কিন্তু বাল্য বিবাহ ছিল, কিন্তু সতীদাহ ছিল না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বাল্য বিবাহ ছিল। এবং এই যে যেটা বললাম ধর্মের এই ব্যাপারটা ছিল যে মানুষ মারা গেলে কিভাবে তাকে কি দাহ করা হতো, না, তাকে কিন্তু দাহ করা হতো না। এই বিষয়গুলো কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে ধর্মীয় ক্ষেত্রে তোমরা জানো ভারতবর্ষ এমন একটা দেশ, সব থেকে বেশি পৌত্তলিকতা, সব থেকে বেশি কুসংস্কার, সব থেকে বেশি প্রাচীনতাকে আঁকড়ে ধরে রাখা, এইগুলো আমাদের একদম মজ্জাগত হয়ে গিয়েছিল, যার জন্য ইংরেজরাও আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অবজ্ঞা করেছে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন সমাজ সংস্কারকে দেখব, তারা এর বিরুদ্ধে আন্দোলন করবে, যেমন রাজা রামমোহন রায়, যেমন বিদ্যাসাগর, যেমন জ্যোতিবা ফুলে, এরা আন্দোলন করবে। তাই ভারতবর্ষে ধর্ম থাকবে না তা বললে তো হবে না, অবশ্যই ধর্ম ছিল। এবং এখানে ষাঁড়ের পুজো হতো, শিবের পুজো হতো, বিভিন্ন দক্ষিণ ভারতে আমরা দেখব বিভিন্ন দেবদেবীর পুজো হতো, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় গড়ে উঠবে, তাই না? তাহলে এই বিষয়গুলো কিন্তু ছিল। সে কথাও কিন্তু অলবিরুনি তার ধর্ম তার গ্রন্থ তহকিক হিন্দ বা কিতাবুল হিন্দে কিন্তু লিখেছেন। এবার চলে এসো মূর্তি পূজা। হ্যাঁ, মূর্তি পূজা তো অবশ্যই ছিল। মূর্তি পূজা ওই সময়কালে অবশ্যই ছিল। এবং আমরা হরপ্পা সভ্যতার সময় যেমন মূর্তি দেখেছি, তেমনি মধ্যযুগে এসেও আমরা মূর্তি দেখলাম এবং সেই মূর্তি পূজা প্রচলিত ছিল। এবং মূর্তি পূজাগুলো শুনলে অবাক হয়ে যাবে যে এখানে পুজো হতো, অর্থাৎ মন্দির, সেই মন্দিরের যে স্থাপত্য রীতিটা, সেই স্থাপত্য রীতিটা অলবিরুনি বলছেন যে বিদেশের কোনো একটা দেশের স্থাপত্য রীতির থেকে কোনো অংশে কম নয় এই মূর্তি পূজা যেখানে হতো, যে মন্দিরগুলো, সেই মন্দিরগুলোর স্থাপত্য রীতি। অর্থাৎ মন্দিরগুলোর স্থাপত্য রীতি শুধু অলবিরুনির লেখাতেই কিন্তু পরিষ্কার নয়, মানে আমরা যে পাই তা নয় কিন্তু। তাহলে কি আমরা জানি দক্ষিণ ভারতের বিভিন্ন যে মন্দিরগুলো আছে, কোণারকের সূর্য মন্দির, অঙ্করভাটের মন্দির, এই যে বিভিন্ন মন্দির আমরা দেখতে পাই দক্ষিণ ভারতের ক্ষেত্রে বিশেষ করে, এবং সেখানে চোলদের স্থাপত্য রীতি, যে মন্দিরগুলো তৈরি করার স্টাইল, কোণারকের সূর্য মন্দির তৈরি করার যে স্টাইল, বিভিন্ন স্টাইল আমরা দেখেছি, তাই না? তাহলে সেটাও কিন্তু জ্বলন্ত প্রমাণ। তাহলে শুধু অলবিরুনির কথাতেই আমরা মোহিত হয়ে যাব না, মুগ্ধ হয়ে যাব না, তার অতিরঞ্জিত থাকতে পারে। কিন্তু এটা ঠিক যে দক্ষিণ ভারতের মন্দিরগুলো তুমি যদি আজকেই সার্চ করে দেখো, তার স্থাপত্য রীতিটা কিন্তু অপূর্ব। তাহলে ঠিক মিলে যাচ্ছে অলবিরুনি লেখার মধ্যে যে মূর্তি পুজো যেখানে যেখানে হতো, সেইখানে যে মন্দিরগুলো, সেই মন্দিরগুলোরও কিন্তু স্থাপত্য রীতি অসাধারণ ছিল। তার ভাস্কর্যময়তা, শিল্পের সৌন্দর্যবোধ এবং স্থাপত্য রীতির যে অবিশ্বাস্যতা, সেটাও কিন্তু আমাদের বিস্ময় জাগায়। সুতরাং আজকে আমরা এই পর্যন্ত জানলাম অলবিরুনির চোখে ভারতবর্ষ তিনি যেটুকু দেখেছেন। আমরা ছোট্ট ভিডিওর মধ্যে তার একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমরা এইগুলো পড়বে, এই ভিডিও দেখো আর না দেখো, টেক্সট বইটা অবশ্যই কিন্তু পড়বে, তাহলে বিষয়ের মধ্যে যেতে পারবে এবং ছোট প্রশ্নগুলো মনে থাকবে। শুধু যদি ছোট প্রশ্ন মনে করার চেষ্টা করো, আমি বলবো অনেকটাই ভুলে যাবে। তাহলে ভুলবে না কখন? যখন তুমি ডিটেলসটা জানবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করো। সবাইকে ধন্যবাদ।